আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুবাই টেলিকমে কিভাবে ক্যাশ আউট করে টাকা অ্যাড করব, এই প্রসেসটা দেখব। প্রথমে আমরা দুবাই টেলিকম অ্যাপসে প্রবেশ করব। এরপর বাম দিকে সোয়াইপ করব অথবা নিচের দিকে হোম বাটনে ক্লিক করব। অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করব, মেইন সিলেক্ট করব, কনফার্মে ক্লিক করব। অতঃপর আমরা এখানে বিকাশ এজেন্ট অপশনটি সিলেক্ট করব। আমি এখানে 1000 টাকা লিখতেছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করতে পারবেন, বেশি ইচ্ছা হলেও বেশি অ্যাড করতে পারবেন। সামনে আসার পর আমার এখানে বিকাশ এজেন্ট নাম্বারটি শো করতেছে। আমি পাশে কপি অপশনে ক্লিক করে কপি করে নিব। এরপর এখানে নিচে লেখা আছে 11 টাকা পর্যন্ত ক্যাশ আউট কমিশন পাবেন। অ্যাকাউন্ট ভিত্তিক আপনি 11 টাকা পর্যন্ত কমিশন পাবেন। সো আমি বিকাশ অ্যাপসে যাব। বিকাশ অ্যাপসে আসার পরে আমি ক্যাশ আউট অপশনে যাব। এরপর সবার প্রথম আমার যে কাজটি করতে হবে, এই কাজটি আমার একবারই করতে হবে। দুবাই টেলিকমের এজেন্ট নাম্বারটি প্রিয় করে নিতে হবে, তাহলে চার্জ কম কাটবে ক্যাশ আউটে। প্রিয় এজেন্ট অপশনটিতে ক্লিক করব। প্রিয় এজেন্ট যোগ করুন অপশনটিতে ক্লিক করব। এরপর নাম্বারটি পেস্ট করে পরের ধাপে যেতে ট্যাপ করুন বাটনটিতে ক্লিক করব। নামের স্থানে আমি দুবাই টেলিকম ইনপুট করে দিচ্ছি। এগিয়ে যান বাটনে ক্লিক করে পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম করে দিব। এরপর আমি আবার ক্যাশ আউটে যাব, নাম্বারটি পেস্ট করব। ক্যাশ আউট করতে ট্যাপ করুন অপশনে ক্লিক করে আমি এখানে 1000 টাকা লিখব। আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি ততটুকু ব্যালেন্স অ্যাড করতে পারেন। পিন নাম্বার দিয়ে আমি লেনদেনটি কনফার্ম করে দিব। এরপর এখানে যে ট্রানজ্যাকশন আইডি আছে এটা আমি কপি করে নিব। যদি কোনো কারণে কপি করতে না পারি বা ভুলে যাই, তাহলে বিকাশ অ্যাপসের হোম পেজে ডান পাশের নিচের দিকে ইনবক্সে যাব, লেনদেনটি সিলেক্ট করব, ট্রানজ্যাকশন আইডি কপি করব। এরপর আমরা চলে যাব দুবাই টেলিকম অ্যাপসে। এখানে ইন্টার ট্রানজ্যাকশন আইডি, এই বক্সে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিব। ভেরিফাই বাটনে ক্লিক করে অ্যাড করে নেব। টাকাটি অ্যাড হয়েছে কিনা আমরা কনফার্ম হওয়ার জন্য উপর থেকে নোটিফিকেশনে চেক করতে পারি, অথবা আমাদের অ্যাপসের ভিতরে হিস্টোরি অপশনে গিয়ে পেমেন্ট অপশনে চেক করতে পারি। এরপর আমরা নগদ থেকে ক্যাশ আউট করে টাকা অ্যাড করব। অ্যাড ব্যালেন্সে যাব, মেন সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। নগদ এজেন্ট সিলেক্ট করে কত টাকা অ্যাড করব সেটা লিখব। আমি 70 টাকা অ্যাড করব, সেজন্য 70 লিখে নেক্সটে ক্লিক করব। অ্যাড ব্যালেন্স অপশনে নগদ নাম্বারটি দেওয়া আছে, কপি বাটনে ক্লিক করে কপি করে নিব এবং নিচে লেখা আছে 9 টাকা পর্যন্ত ক্যাশ আউট কমিশন পাবেন। ক্যাশ আউট করার পর উপরের বক্সে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন। ক্যাশ আউট করার জন্য নগদ অ্যাপসে চলে যাব। নগদ অ্যাপসে আসার পরে ক্যাশ আউট অপশনে যাব। উদ্যোক্তা অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমি নগদ নাম্বারটি পেস্ট করে দিব। সামনে যাব, এখানে পরিমাণে 70 টাকা লিখব। পরবর্তীতে গিয়ে পিন নাম্বার দিয়ে লেনদেনটি কমপ্লিট করে ফেলব। ক্যাশ আউট সফল হওয়ার পরে আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডির উপর চাপ দিয়ে ধরে রেখে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিব। কোনো কারণে যদি আমি ট্রানজ্যাকশন আইডিটি কপি করতে না পারি, সেক্ষেত্রে নগদ অ্যাপসের ভিতরে নিচে লেনদেন অপশনে ক্লিক করব। লেনদেনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্রানজ্যাকশন আইডির উপর চাপ দিয়ে ধরে রেখে কপি করে নিব। আমরা চলে যাব দুবাই টেলিকম অ্যাপসে। ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলেই আমাদের টাকাটি অ্যাড হয়ে যাবে। কনফার্ম হওয়ার জন্য আমরা নোটিফিকেশন চেক করতে পারি, অথবা হিস্টোরি অপশনে গিয়ে আমরা পেমেন্ট অপশনে চেক করতে পারি। আশা করি দুবাই টেলিকমে কিভাবে ক্যাশ আউট করে টাকা অ্যাড করতে হবে এই বিষয়টি আপনি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।